কালা দিবসে শান্তি প্রার্থনা। 6/12/2024 শুক্রবার হুগলির বৈদ্যবাটী চৌমাথা ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গণে কালা দিবস পালিত করল অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও শান্তিকামী মানুষজনের সহযোগিতায়। অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্নাহ নাতিদীর্ঘ বক্তব্যে বলেন, 1992 সালের 6 ডিসেম্বর প্রায় আজ থেকে 33 বছর পূর্বে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক। লিবারহান কমিশনের রিপোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে যেন তেন প্রকরণে সংবিধানকে উপেক্ষা করে বিচার হলো। এই দিনটা আমাদের কাছে দুঃখের। মন্দির, মসজিদ, গির্জা প্রত্যেক ধর্মের মানুষের কাছে পবিত্র স্থান। সেদিন বহু মানুষ শহীদ হয়েছিল, তাদের জন্য দোয়া করা হয়। একটা অংশ দেশের মধ্যে অশান্তি করতে চাইছে, আমাদের তাদের বিরুদ্ধে। উপস্থিত ছিলেন সমাজসেবী মোহাম্মদ জুন, মোহাম্মদ শাহজাহান, শেখ মোহাম্মদ রাজ ও আরও অনেকে। দেশবাসীর কল্যাণ কামনা করে সমাপ্ত করা হয় সভাটি। কামনা করি না, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই মসজিদ, মন্দির, গির্জা এই সমস্ত জিনিসগুলোকে পবিত্র জায়গা, যে যার ধর্মের কাছে তারা ধর্মীয় প্রার্থনা করে, ধর্মীয় আচার আচরণ করে। এর উপর আক্রমণ করা কখনোই মানুষের কাজ নয়। একটা অংশ আছে তারা এইভাবে একটা অশান্তি তৈরি করতে চায়, এটা আমরা তীব্র ধিক্কার জানাই। আজকের এই দিনে আমরা এই দিনটাকে আমরা পালন করলাম কালা দিবস হিসাবে এবং এর সঙ্গে শান্তি কামনা করলাম। দেশের সমস্ত ধর্মের মানুষ শান্তিভাবে শান্তি বজায় রেখে চলুক। প্রত্যেক ধর্মের মানুষ নিজের ধর্মীয় আচার আচরণ পালন করে নিজস্ব বজায় রেখে ধর্মীয় আচার বজায় রেখে শান্তিভাবে চলুক, এটা আমরা প্রার্থনা করছি, এটা আমরা আরাধনা করছি। আবু আফজাল জিন্নাহ, সভাপতি, অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন। 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ বজরং দলের আঙ্গুলি হেলনে সেদিনে যে ভাঙচুর হয়েছিল এবং যেভাবে তার উপর আক্রমণ হয়েছিল, বাবরি মসজিদ শাহাদত হিসাবে আমরা আজকের দিনটা পালন করছি কালা দিবস হিসেবে। কারণ আমরা মনে করি যে বাবরি মসজিদ শুধু নয়, সারা দেশ এবং পৃথিবীর বুকে যত মসজিদ আছে যে বাবরি মসজিদ যে হয়েছিল, শুধু বাবরি মসজিদ নয়, পৃথিবীতে যত মসজিদ আছে অবৈধ জায়গায় হয়নি, এটা মাথায় রাখবে। মসজিদ কিন্তু বৈধ জায়গায় হয়, পবিত্র জায়গায় হয়, বা মসজিদের নামে জায়গা ক্রয় করে হয়। সেই আদিম সুমারি আদিম যুগ থেকেই এটাই বিধান। সাহিল আর সুহাইল দুজন শিশু ছিল, এতিম শিশু। সেই শিশুবেলাতেও তাদের জায়গায় একটা মসজিদ হয়েছিল, যে মসজিদটা তাদের থেকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূল্য ধার্য করে ক্রয় করেছিল। সেই বিধানটা আছে, এটা জেনে রাখবেন। মানুষের কানে বিভিন্ন রকমভাবে বৈবলস কায়দায় একটা অপপ্রচার চালিয়ে দেওয়া হয় যে একটা অবৈধ জায়গায় বা অন্য জায়গায় মসজিদ হয়ে উঠেছে। এটা জেনে রাখবেন, মসজিদ কোনোদিনই কখনোই অবৈধ জায়গায় হয় না। এটা কিন্তু সবাই কোনোদিনই কখনোই অবৈধ জায়গায় হয় না, এটা কিন্তু সবাই জেনে রাখবে। তাহলে বাবরি মসজিদ বা বিভিন্ন রকমভাবে যে নানা রকমভাবে অজুহাত খাড়া হচ্ছে, এগুলোকে অজুহাত করা হচ্ছে বৈবলস কায়দায়। যেমন ইহলো জার্নালিস্টকে আশ্রয় দিয়ে কুরুচিপূর্ণ ছবি প্রকাশ করে সংবাদ মাধ্যম জানবেন, বৈবলস কায়দায় বলতে আপনারা একটা সত্য কথাকে মিথ্যায় রূপান্তরিত করার জন্য অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়। সেই মিথ্যাগুলো লাগানোর পরিপ্রেক্ষিতে সেই সত্যটা মিথ্যায় পরিণত হয়ে যায়। তা মূলত যে বাবরি মসজিদ সেদিনে যেভাবে ভাঙচুর হয়েছিল অবৈধভাবে এবং অন্যায়ভাবে করা হয়েছে, আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত। 1992 সালে আজ থেকে 33 বছর পূর্বে যেভাবে যে মসজিদের ওপরে আক্রমণ এবং মসজিদ ভেঙে খান খান করেছিল,
সেটা অত্যন্ত লজ্জাজনক দেশের জন্য। সেই লজ্জার দিন আমাদের কাছে কালা দিন হিসাবে এই দিন। সেই জন্য আমরা যারা দিন দরদি, মসজিদ দরদি, ইমানদার যারা আছি যেমনই হোক, আমরা কিন্তু কোনো মতে এটা বরদাস্ত করতে পারি না। যে একটা মসজিদ যে নির্মাণ হয়েছে, বৈধভাবে হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ ধরে সেখানে নামাজ হচ্ছে, ইবাদতবন্দি হচ্ছে, আর হঠাৎ করে সেটা অবৈধ হয়ে গেল, এটা একটা চক্রান্ত। এবার সেই চক্রান্তকে মাথা থেকে নিয়ে একটা যেন ভাবে একটা বিচার ব্যবস্থা করে দিয়ে আমরা দেশবাসী মুসলিম সম্প্রদায় দেশের সংবিধানকে মানি, দেশের আইনকে মানি। দেশের যে সমস্ত ব্যবস্থা রয়েছে, 4টি স্তম্ভ রয়েছে জেনে রাখুন। দেশের একটা হচ্ছে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা আর গণমাধ্যম ব্যবস্থা। এই 4টি স্তম্ভের ওপর দেশ চলে, রাষ্ট্র পরিচালিত হয় এই 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা আর পাশাপাশি আপনার গণমাধ্যম ব্যবস্থা, এই 4টি স্তম্ভ। এই স্তম্ভের মধ্যে আইন ব্যবস্থা ভেঙে গেল খান। আমরা শ্রদ্ধাশীল, আমরা শ্রদ্ধা রাখি বিচার ব্যবস্থার উপরে, কিন্তু বেদনার বিষয় সুপ্রিম কোর্টের যে বিচারটা হয়েছে একটা যেন তেনভাবে হয়েছে। লিবারহ্যান্ড কমিশন যে গঠন হয়েছিল, নিয়ে গঠন হয়েছিল এবং সুগঠিতভাবে তার সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছে, রায় দিয়েছিল, সেইগুলোকে মান্যতা দেওয়া হয়নি এবং যথাযথভাবে সেইভাবে পদক্ষেপ নিয়ে বিচার করা হয়নি। এটা একটা যেন তেনভাবে করে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা শান্তিকামী মানুষ, দেশে কখনোই অশান্তি চাই না। দেশে বিভিন্ন রকমভাবে দাঙ্গা লাগুক, অশান্তির বাতাবরণ